আজ আমি নবদ্বীপ সৎসঙ্গ মন্দিরে যাচ্ছি। তার সৎসঙ্গ মন্দিরটা তোমাদের দেখাবো এবং আরও থাকা খাওয়া এবং সমস্ত সমস্ত কিছু বিবরণ তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই সৎসঙ্গ মন্দির নবদ্বীপ ধামে অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেইখানেই নবদ্বীপ সৎসঙ্গ বিহার অবস্থিত। এ বহু সৎসঙ্গ পুরনো মন্দির। এইখানে সুন্দর একটি শান্তি ও আধ্যাত্মিক পরিবেশ এই সৎসঙ্গ মন্দিরে। তা আপনাদের দেখাচ্ছে এখানে কী করে থাকবেন। বন্ধুরা, বাঁদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোই সমস্ত থাকার জায়গা। আপনারা এখানে এসে থাকতে পারবেন। তা সেক্ষেত্রে কী করতে হবে সেসব কথা ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি। এখানে থাকতে হলে আপনাদের অবশ্যই আপনাদের সঙ্গে আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা আরও যে ভোটার কার্ড এসব নিয়ে আসতে হবে। নিয়ে এসে তবে এখানে থাকতে হলে আপনাদের 4-5 দিন আগে খবর দিতে হবে। যাই হোক, এটি নবদ্বীপ ধাম স্টেশন থেকে পায়ে হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা, আসতে পারবেন। তা চলুন ভেতরটা মন্দিরে দেখাচ্ছি। দেখুন চারিদিকে কত সুন্দর পরিবেশটা, শান্ত নিরিবিলি, একদম আধ্যাত্মিক পরিবেশ নবদ্বীপ সৎসঙ্গ মন্দির। তবে সৎসঙ্গ মন্দিরে থাকতে পারবেন কেবলমাত্র যারা আমাদের সৎসঙ্গী আছে তারাই থাকতে পারবেন। এখানে থাকা খাওয়া খরচের জন্য খুবই কম পয়সার মধ্যে হবে। মোটামুটি মাথা পিছু 250 টাকা মতো লাগবে এক একজনের প্রতিদিন। তা সেই হিসাবে আপনারা যোগ করে দেখবেন। সমস্ত মন্দিরে যেরকম নিয়ম আছে সৎসঙ্গ মন্দিরে, তবে এখানে সমস্ত নিরামিষ খাবার পাবেন। হোটেল মতো খাবার নয়, কারণ আমাদের সৎসঙ্গ মন্দিরে নিরামিষ খাবার এটা পাবেন। সুস্বাদু এবং নিরামিষ খাবার পাবেন এবং শান্ত পরিবেশে থাকতে পারবেন। এখান থেকে আপনারা নবদ্বীপ ভ্রমণও করতে পারবেন। তো চলুন আগে দেখাচ্ছি মন্দিরের সমস্ত চারিদিকটা, আপনারা দেখুন আগে। দেখুন এখন মন্দির বন্ধ আছে, একটু পরেই খুলবে, কারণ বিকেলের প্রার্থনার টাইমে হয়ে আসছে। তো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মন্দির। নিচে যে চালাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৎসঙ্গ হয় এখানে নিচে। এই দেখুন সিঁড়ি দিয়ে সব একে একে দরজা খুলে গেছে মন্দিরে। তো মন্দিরে ঠাকুরের বিগ্রহকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর কুলচন্দ্র, পাশে পরম আরাধ্য জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মীমা বড়মাজি, তার পাশে আছে পূজ্যপদ শ্রী শ্রী বর্ধা। মন্দিরের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ সৎসঙ্গ নবদ্বীপ কমিটি করে, সৎসঙ্গ কমিটি। এই দেখুন ফুলের বাগান, কত সুন্দর ফুলের বাগান, নানা রকম ফুল, তারপরে বাহারে গাছ, সমস্ত গাছে নাটপণ্ডিতরা দেখাচ্ছে। ঘুরে ঘুরে আপনাদের দেখুন কত সুন্দর। অন্যান্য সৎসঙ্গের মন্দির বিহারের মন্দিরের মতো আমাদের সৎসঙ্গ মন্দিরে আলাদা একটি ঐতিহ্য আছে। খুব নিয়ম নিষ্ঠা এবং খুব নিয়ম অনুযায়ী চলা হয় সৎসঙ্গ মন্দিরে। প্রতি মঙ্গলবার এখানে অধিবেশন হয়। এছাড়া যারা গুরু ভাইরা সৎসঙ্গ দেয় তো সেই সব হয় এবং প্রতিদিন নিয়মিতভাবে সকালে প্রার্থনা, বিকেলে প্রার্থনা হয়। দেখতে পাচ্ছেন রাজমন্দিরটা দেখাচ্ছে ঘুরে ঘুরে আপনাদের। এই দেখুন এটি একটি ছোট বাগান করা হয়েছে। বাগানের মধ্যে সমস্ত কিছু পালং শাক আরও সব শাক হয়েছে। পাশে দীক্ষা রুমটিও দেখাচ্ছি। এগুলো বেতো শাক, ওইটা ধনে গাছ।
দেখেছিস আর্ধেক আর্ধেক করে কেটে কেটে নিয়েছে ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে ভালো। এখান দিয়ে বাইরে বেরোনোর রাস্তাটি দেখুন কত সুন্দর এবং শান্ত। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এখানেই রাখছি।